জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এটা একটা ধোঁকা, এটা ধোঁকা। আমি সব সময় এটা বলি ভাইয়া, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, সামান্য বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সবটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা, এটা ধোঁকা, ধোঁকা বেটা। এটা মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা, এশার পরে বললে, রাত 10টা বাজে বললে উনি প্রধান বক্তা। হুজুর এই সিদ্ধান্ত করতে গেল, কে দিল এই সিদ্ধান্ত? বলেন আপনার ইনসাফে কি কয়? আসরের পরে বয়ান করিলে, আল্লাহর কথা বললে উনি বিশেষ বক্তা নাকি, আর রাত 10টায় কইলে উনি প্রধান বক্তা। এই ফয়সালা কিভাবে হইল? মানে এটা কিভাবে সিদ্ধান্ত নিল? কোরআন শরীফের কোন আয়াতের ভিত্তিতে, হাদিসের কোন ফেকার কিতাবের ভিত্তিতে? এটা পৃথিবীর কোথাও নাই, কোন কিতাবে কথা নাই যে রাত যত গভীর হয় বক্তার দাম তত বাড়ে। এটা কোনো কথা? এটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলে, আপনার এলাকার বলুক আর সাঁদের দেশের হুজুর বলুক, যখনই বলে তখনই দামি, তখনই দামি, তখনই দামি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দিকে যে ডাকে তার কথার চাইতে উত্তম আহসান আর কেউ হইতে পারে না। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, তো আল্লাহ তাআলা তাকেই বলছেন আহসান, সেই উত্তম, সেই প্রধান বক্তা। এজন্য ফজর থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত যে আল্লাহর কথা ইখলাসের সাথে বলে, সবাই প্রধান বক্তা, সবাই। আপনার এলাকার হোক, দূরের হোক, দূরের হোক। এজন্য আমার অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এতগুলো কথা বলার মাকসাদ এটা বন্ধু, ওলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। উনার সুর নাই, উনি বুড়া হইয়া গেছে, উনার টান নাই, উনি শিক্ষার দেয় না, এই সমস্ত, এগুলো তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। বিষয় তো হলো আল্লাহর কথা, বিষয় তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে কোরআন এবং সুন্নাহর কথা, এর জন্য সুরের কি বিষয়, টানের কি বিষয়? হাদিসের মধ্যে স্পষ্ট আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলতেন, তো নুনার কথার বৈশিষ্ট্য ছিল 2টা। 1 নাম্বার, যা বলতেন তা স্পষ্ট বলতেন। 2 নাম্বার, ফাসলিন, ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন, ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বৈশিষ্ট্য। তাহলে এখানে টান মূল মাকসাদ না, এখানে সুর মূল মাকসাদ না, এখানে আল্লাহর কথা পৌঁছানো মূল মাকসাদ, আল্লাহর কালাম পেশ করা মূল মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পেশ করা মূল মাকসাদ। এই জন্য আপনারা অনুরোধ, মেহেরবানি করে আল্লাহর দিকে আন্তরিকতা নিয়ে, মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর কথা শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আগামীকাল জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন কে কে? বলেন মাশাআল্লাহ। মনে থাকে যেন, কিন্তু পাটফারি করে হাত উঠাইয়েন না, কিন্তু শেষে কিন্তু ক্ষতি হবে। বলে এজন্য মহব্বত করে শুনবেন, ফায়দা হবে, ফায়দা হবে। আল্লাহ তাআলার এটা ফয়সালা। আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটার মধ্যে কোনো 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে উনি সফল, এটা কোনো কোরআন সুন্নাহর কথা না। কথা বলেন নাই? এটা কথা, এটা কোনো কথা। আল্লাহর কথা বলতে পারা, শুনতে পারা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। মালিকের ঘর ঝাড়ু দেওয়া, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহর জন্য হয়ে যাওয়া, আল্লাহর জন্য হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আজকের আমি এই জন্য শুরুতেই বলে নিলাম, 2 দিন ব্যাপী অনেক, একটা মাহফিলের পিছনে বাপ অনেক বেশি কষ্ট। এত বড় প্যান্ডেল ফু দিছে আর হুজুরে পরে হয়ে গেছে, বিষয়টা এমন না। 2টা টাকা, 5টা টাকা, 100টা টাকা, 50 টাকা, 1000 টাকা মিলাইয়া কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে। এই কষ্টের ইন্তজাম, প্রতিটা প্যান্ডেল, এই মাইক, পোস্টার, ওলামায়ে কেরামের দাওয়াত দেওয়া, এই সব কিছু মিলাইয়া অনেক ঝামেলা।
এই সবগুলো মিলাইয়া একটা মাহফিল। সেটা যদি বুট খাইতে খাইতে শেষ হয়ে যায়, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যায়, এই চটপটিওয়ালারা যদি এই মাহফিলটা বরবাদ করে দেয়, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে বাপ? আমার জিন্দেগির বড় একটা আফসোস, আমার এই 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমার জীবনের একটা বড় আফসোস ওই দোকানদারগুলোর উপরে, যেই দোকানদারগুলো যেদিন আল্লাহর কথা হয় সেদিনও তারা বেচা কিনায় ব্যস্ত থাকে। হায় মুসলমান, তাহলে তুমি শুনবা কোন দিন? আহারে বদনসিব, হায় বদনসিব, তুমি আল্লাহর কথা শুনবা কোন দিন? কোন দিন শুনবা? তোমার কি আর কোনোদিন, তোমার চটপুটি বুঝি তোমারে আর কোনোদিন অবসর দিবে না? তোমার বুট মুড়ি বুঝি তোমারে আর অবসর দিল না? তোমার চা বন এটা বুঝি তোমারে আর অবসর দিল না? আফসোস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, সরাসরি কোরআনের শব্দ, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, এবং আখিরাতকে ভুলায় না। এই 4টি জিনিস যার ব্যবসা এবং বেচা কিনা ভুলে না, ভুলায় না, আল্লাহ তাআলা বলছে সেই মানুষ, সেই পুরুষ। পরিবর্তনের জন্য আগ্রহ, আন্তরিকতা, এটা খুব জরুরি, খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, 3টা জিনিস যে একত্র করে, নিজের দিল, কান এবং নিজে উপস্থিত, সশরীরে সচক্ষে উপস্থিত থেকে, দিল খোলা রেখে, কান খোলা রেখে যে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ, নসিহত আছেই আছে। তাইলে উপদেশ মিলবে ওই ব্যক্তির, নসিহত পাবে সে যে 3 জিনিস একত্র করেছে, দিল খোলা, কান খোলা, সাথে সাথে চোখও খোলা, মানে উপস্থিত। এই 3টা জিনিস যে একত্র করবে, তো আল্লাহ তাআলা তার মধ্যে এই কোরআনের বরকতে পরিবর্তন হবে, হেদায়েত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে তার বান্দাকে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য আল্লাহর কোরআন খুব বেশি আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, খুব জরুরি, খুব বেশি জরুরি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম, জ্ঞান সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছেন, এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে ইলমের সাথে আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বলছেন। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, আদব খুব জরুরি, আগ্রহ খুব জরুরি। এখানে একই সাথে 2টা, ইলম এবং আদব। এজন্য আন্তরিকতা, আগ্রহ, শতভাগ আদব রক্ষা করে যে আল্লাহর কোরআন শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে, তো
আল্লাহ তাআলা তার পরিবর্তন করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখনই আমার কোরআন তোমাদের সামনে পড়া হয় তো আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি শুধু আমার এই বয়ানের জন্য বলতেছি না, এই সমস্ত বয়ান 2 দিন ব্যাপী উলামায়ে কেরামের সমস্ত নসিহত যিনি আন্তরিকতা নিয়ে শুনবেন, আগ্রহ নিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার বরকত দিবে। এক তো এমনি শুনলেন, খামখেয়ালির সাথে কত ওয়াজি তো হয়, কতজনই তো কত কথা কয়, এইটা যদি মনে করেন তাইলে পরিবর্তন হয় না। একটা সহজ সুন্দর উদাহরণ বুঝবেন সবাই। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ আমাদের মূল নীতি আছে, মাদ্রাসায় পড়াকালীন আমাদের উস্তাদরা আম করে বলছে, শিখাইছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে যেটা মন্দ ফলাফল ওইটার উপরে আসে। আপনি একদম সহজে বুঝবেন আমি একটা উদাহরণ দিলে। একটা পানির টাঙ্কি মনে করেন 500 লিটারের। এখন এই 500 লিটারের পানির টাঙ্কিতে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি এটার মধ্যে পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব এটার সাথে দিছে। এখন 499 লিটার হলো পবিত্র পানি, আর পেশাব হলো কয় লিটার? 1 লিটার। এটা মিশছে, এখন এই হলো 500 লিটার। এখন এই পানি পুরাটার হুকুম কি বলেন? আপনারা সবাই বলেন। এই তো মাশাআল্লাহ, শব্দ মুফতি সাহেব, আপনারাই বুঝছেন এটা, যে হুকুমটা কি আসলো? নাফাক। তাইলে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্টতার অনুপাতে। এই জন্য আমি সব সময় বলি, ওই বুট খাবেন ওয়াজ শুনবেন, বাদাম খাইবেন ওয়াজ শুনবেন, মোবাইল টিপবেন ওয়াজ শুনবেন, কদ্দুর জুরাইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন, তো বুটে আর ওয়াজে মিলে ফলাফল আসবে বুট। বাদামে আর ওয়াজে মিল্লা ফলাফল আসবে কি? বাদাম। জুরানি আর ওয়াজ দুইটা মিল্লা ফলাফল আসবে জুরানি। এরপরে যদি জিজ্ঞাসা করে কি শুনলেন, হ্যাঁ কইছে তো অনেক কথায়, সবই মূল্যবান কথা, আমনে কোন না কোনটা ওনার মনে নাই, উনি যে জুরাইছে এইটা আর স্বীকার করবেন, বলবে হ্যাঁ ভালো ভালো কথাই কইছে, হুজুরা কি আর কোনটা খারাপ পাইনি, এইটা বুঝি কথা হইল। এই জন্য এটা মনে রাখতে হবে। এই আমাদের দেশে দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, তো মাঝ বয়সী বয়স্ক লোক, অনেক ভদ্রলোক, এই বেচারারা সামনের কাতারে বসে। অনেকের অভ্যাস এমন, যতক্ষণ ইমাম সাহেব বয়ান করে অতক্ষণ উনি বসে বসে জুরা, এরকম জুরা। হুজুরেরও ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। ওনারা যদি বলেন যে আঙ্কেল আর ঘুমাইতেন না, উনি বলবে আরো জুরাইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছে। এটাও হুজুরের অপরাধ, হুজুরের অন্যায়ের কারণে ওনার ঘুমের ডিস্টার্ব হয়েছে। হুজুর যদি আরো বয়ান করত তো উনি আরো ঘুমাইত, যতক্ষণ হুজুরের বয়ান চলে। অথচ সপ্তাহের আর কোনো দিন 12:45-এ, 12:50-এ, 1টা বাজে উনি ঘুমায় না, কোনো দিনে ঘুমায় না। ওনারা যদি শনিবার রবিবারে বলা হয় চাচা আপনারা তো দেখছি শুক্রবারে 12:50-এ আপনি ঝুরাইতেন, আজকে শনিবারও ঘুমান, তো বলবে বেওকুফ, এখন কি ঘুমের টাইম? এখনো দুপুরের খানা খাই নাই, গোসল করি নাই। কদ্দুর ঘুমাইলে তো জোহরের পরে না, খানার পরে না, কিন্তু আজকে শুক্রবার দিন উনি এখন জুরাচ্ছে। মূল কথা হলো গাফেল।
মূল বিষয় হলো কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ফিকির নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তন্মধ্যে একটা বৈশিষ্ট্য এটা যে আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন এমন, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সে যখনই আমার কোরআন শুনবে, পড়বে, তো তার শরীরের চামড়ার উপরের যেই পশমগুলো সেগুলো দাঁড়িয়ে যাবে। কথা ছিল এই। কিন্তু 30 বছর আল্লাহর কোরআন, 20 বছর ধরে ইমাম সাহেবের পিছনে 30 বছর ধরে নামাজ পড়তেছে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, কমপক্ষে এই 3 ওয়াক্ত নামাজের তেলাওয়াত উনি তো ইমাম সাহেবের থেকে শুনে। কিন্তু অসংখ্য দুর্ভাগা মুসলমান আছে 30 বছর 50 বছরও তার কলিজার ভিতরে এই কথা আসে নাই যে ইমাম সাহেবের কোরআন শরীফ শুদ্ধ, আমার কোরআন শরীফটা অশুদ্ধ, কমপক্ষে এটা কিন্তু ঠিক করি। কি শুনলো? কোরআন তার কলিজার মধ্যে কি আসর করলো বলে? কোরআনুল কারীম তার মধ্যে কি আসর করলো? তাই এতটুকু দিমাগ যদি, আকল যদি না হয় এক মুসলমানের, যে হায় হুজুরে পড়ে কেমনে, আমারটা কি পড়ি আমি? হুজুরে কোরআন শরীফ পড়লে শুদ্ধই পড়তে হবে, আপনারা সাধারণ মুসলমান কোরআন শরীফ পড়লে অশুদ্ধ পড়লেও চলবে, এই সিদ্ধান্ত, এই ফতুয়া কে দিল? আমরা হুজুরে দিছে নাকি? হ্যাঁ, এখন জিজ্ঞান তেলে কে দিল এই ফয়সালা? এই জন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, বুঝা উচিত। আল্লাহর কোরআন আপনার কলিজার মধ্যে যদি আসর না করে তো হলোটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। সাহাবায়ে কেরামের আখলাক আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, হে রাসূল, আপনার সাহাবীদের জীবনটা এখন এমন হয়েছে, আমি আল্লাহর কোরআন যখনই তারা আপনার থেকে শোনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ থেকে তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, পানি পড়তেছে। আল্লাহর কোরআন শুনতেছে তো আর কাঁদতেছে। আমার ভাই, যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। এই মোবাইলের খটর খটর, এটা নিয়ে নড়াচড়া আপনার জীবনে তেমন কিছুই আনবে না, জিন্দেগির তেমন কোনো ফায়দা হবে না। এই অসভ্যতায় জীবন শেষ। মোবাইল আপনার এভাবে জাদু করছে, মোবাইলের ভূত আপনার এভাবে ধরছে, মোবাইলের জিন আপনার এভাবে আসর করছে যে এটার 24 ঘন্টায় আপনার আলগা হইতে দেয় না, আর কখনোই আলাদা হইতে দেয় না। এটা ভূত, এটা জিন, এটা জাদুগ্রস্ত মানুষ। ওরে জাদু করছে, মূলত ওরে সম্মোহন করেছে, তারে আসর করছে। কারণ এজন্য অসংখ্য মানুষের জিন্দেগিটাই এমন, 24 ঘন্টা তার ফিকির একটাই যে আমি পৃথিবীতে যা দেখি তার ছবি উঠাই। এবার এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, বিচ্ছু হোক, বেড়া হোক, বেডি হোক, জোয়ান হোক, বুড়া হোক, হুজুর, পাবলিক, সব উঠাও। কারণ ওনারে বলে দিছে কবরে ফেরেশতা শুধু মোবাইলটা জমা নিবে, মোবাইল চেক কইরা বেহেশত দুজন। এই কি কথা বলেন? এটাই কি হিসাব? তাইলে 1 লক্ষ ওয়াজ আছে কারো মোবাইলে, তো এতে করে কবরের আযাব মাপ। 100 হুজুরের ছবি আছে কারো মোবাইলে বা তার সাথে, এতে করে কবরের আযাব মাপ। তো কি ফায়দা? এই ফালতুর কাজের ফায়দা কি ভাইয়া? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, সবার কাছে অনুরোধ, এটা সব সময় সর্বযুগে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের কথা, মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের জিন্দেগির পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী, আখিরাতমুখী হয়। বুজুর্গোं की नजर से पैदा, আল্লাহ ওয়ালাদের নজর থেকে, হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে, চোখের নজর থেকে
মানুষের মধ্যে দিন আসে, পরিবর্তন আসে। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, এটা তাজরিবা, বারবার অভিজ্ঞতা লব্ধ। জিন্দেগি বদলায়, জীবন পরিবর্তন হয়। চোখের সাংঘাতিক আসর, নজরের সাংঘাতিক আসর, সাংঘাতিক প্রভাব। এই জন্য আমি এতগুলো কথা বলার অর্থ হইল আমার বয়ানটা না, আবারও বলতেছি, মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ছেলেরা, কিশোর তরুণ যুবক ছেলেগুলো জুমার নামাজের বয়ানের মধ্যে অনেক ছেলে, অধিকাংশ ছেলে বৈশাখী দুষ্টামি করে, খটর খটর করে, একটা আরেকটার সাথে কথা বলে, চুল টান দেয়, জামা টান দেয়, শার্ট টান দেয়, মোবাইলে কথা বলে, মোবাইল টিপতেছে। পুরাটা সময় ইমাম সাহেবের বয়ান এই অপদার্থ একটা লাইনও শোনে না, একটা লাইনও শোনে না। তার কলিজার ভিতরে কোন শয়তান বুঝাই দিছে যে ইমাম সাহেবের কথা এগুলো তোদের জন্য না, তোদের জন্য না, এই কোরআনে তোদের জন্য কিছু নাই, ইসলাম থেকে শেখার কিছু নাই, ওলামায়ে কেরাম থেকে শেখার কিছু নাই। কিছু শিখতে হলে মোবাইল দেখো, কিছু শিখতে হলে টেলিভিশন দেখো, কিছু শিখতে হলে কার্টুন দেখো, কিছু শিখতে হলে বেঈমানের লেকচার শোনো, ওরা যেভাবে সাজাই দিবে ওইটা ওইটা। এই জন্য দাখালা জাহেলান খারাজা জাহেলান, মসজিদে ঢুকেও জাহেল, মসজিদ থেকে বেরও হয় জাহেল। ঢুকার আগেও কিছু জানতো না, মসজিদ থেকে বের হওয়ার পরেও কিছু জানো নাই। তো 1 বছর 5 বছর, একটি বছরে 52 সপ্তাহ ভাইয়া, আপনি ভেবে দেখেন, ইনসাফের সাথে ভাবেন, একটা বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ শুক্রবারে জুম্মার বয়ান হয়। যদি কোনো মুসলমান দিল দিয়া নিজ মহল্লার মসজিদের খতিবের বয়ানও শুনতো, 1 বছরে 52, এভাবে 5টা বছর, 10টা বছর, তো নিশ্চিত মনোযোগ দিলে তার জিন্দেগি বদলায় যাইত, জীবন পরিবর্তন হইত, জীবন পরিবর্তন হইত। নিজ নিজ মহল্লার আলেমকে কদর করা উচিত, নিজ মসজিদের খতিবকে, ইমামকে কদর করা উচিত। ওই দূরের থেকে আসলে হুজুর, তাইলে তার কদর, কাছের হলে কদর নাই, এটা সম্পূর্ণভাবে ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা, জনপ্রিয়তা একটা ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এটা একটা ধোঁকা, এটা ধোঁকা। আমি সব সময় এটা বলি ভাইয়া, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, সামান্য বক্তা, ভয়ঙ্কর বক্তা, এগুলো সবটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা বেটা, এটা ধোঁকা, ধোঁকা বেটা। এটা মাগরিবের পরে বললে উনি বিশেষ বক্তা, এশার পরে বললে, রাত 10টা বাজে বললে উনি প্রধান বক্তা। হুজুর এই সিদ্ধান্ত করতে গেল, কে দিল এই সিদ্ধান্ত? বলেন আপনার ইনসাফে কি কয়? আসরের পরে বয়ান করিলে, আল্লাহর কথা বললে উনি বিশেষ বক্তা নাকি, আর রাত 10টায় কইলে উনি প্রধান বক্তা। এই ফয়সালা কিভাবে হইল? মানে এটা কিভাবে সিদ্ধান্ত নিল? কোরআন শরীফের কোন আয়াতের ভিত্তিতে, হাদিসের কোন ফিকর কিতাবের ভিত্তিতে? এটা পৃথিবীর কোথাও নাই, কোন কিতাবে কথা নাই যে রাত যত গভীর হয় বক্তার দাম তত বাড়ে। এটা কোনো কথা? এটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলে, আপনার এলাকার বলুক আর সাঁদের দেশের হুজুর বলুক, যখনই বলে তখনই দামি, তখনই দামি, তখনই দামি। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর দিকে যে ডাকে তার কথার চাইতে উত্তম আহসান আর কেউ হইতে পারে না। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, তো আল্লাহ তাআলা তাকেই বলছেন আহসান, সেই উত্তম, সেই প্রধান বক্তা। এজন্য ফজর থেকে নিয়ে রাত 3টা পর্যন্ত যে আল্লাহর কথা ইখলাসের সাথে বলে, সবাই প্রধান বক্তা, সবাই, আপনার এলাকার হোক, দূরের হোক, দূরের হোক। এজন্য আমার অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এতগুলো কথা বলার মাকসাদ এটা বন্ধু, ওলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবেন। উনার সুর নাই, উনি বুড়া হইয়া গেছে, উনার টান নাই, উনি শিক্ষার দেয় না, এই সমস্ত, এগুলো তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। বিষয় তো হলো আল্লাহর কথা, বিষয় তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে কোরআন এবং সুন্নাহর কথা, এর জন্য সুরের কি বিষয়, টানের কি বিষয়? হাদিসের মধ্যে স্পষ্ট আছে,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লামু বিকালামিন বাইয়িন ফাসলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কথা বলতেন তো নুনার কথার বৈশিষ্ট্য ছিল দুইটা। এক নাম্বার, যা বলতেন তা স্পষ্ট বলতেন। দুই নাম্বার, ফাসলিন, ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন, ভাইঙ্গা ভাইঙ্গা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বৈশিষ্ট্য। তাহলে এখানে টান মূল মাকসাদ না, এখানে সুর মূল মাকসাদ না, এখানে আল্লাহর কথা পৌঁছানো মূল মাকসাদ, আল্লাহর কালাম পেশ করা মূল মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পেশ করা মূল মাকসাদ। এই জন্য আপনারা অনুরোধ, মেহেরবানি করে আল্লাহর দিকে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে কোরআন সুন্নাহর কথা শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ। আগামীকাল জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন কে কে বলেন? মাশাআল্লাহ, মনে থাকে যেন, কিন্তু বাটফারি করে হাত উঠাইয়েন না, কিন্তু শেষে কিন্তু ক্ষতি হবে বলে। এজন্য মহব্বত করে শুনবেন, ফায়দা হবে, ফায়দা হবে। আল্লাহ তাআলার এটা ফয়সালা। আল্লাহ তাআলা কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটার মধ্যে কোনো 10 জনের সামনে বললে ব্যর্থ, 1000 লোকের সামনে বললে উনি সফল, এটা কোনো কোরআন সুন্নাহর কথা না। কথা বলেন নাই? এটা কথা, এটা কোনো কথা। আল্লাহর কথা বলতে পারা, শুনতে পারা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারা, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। মালিকের ঘর ঝাড়ু দেওয়া, এটাই সৌভাগ্য, এটাই সৌভাগ্য। আল্লাহর জন্য হয়ে যাওয়া, আল্লাহর জন্য হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের, আমি এই জন্য শুরুতেই বলে নিলাম, 2 দিন ব্যাপী অনেক, একটা মাহফিলের পিছনে বাপ অনেক বেশি কষ্ট। এত বড় প্যান্ডেল ফু দিছে আর হুজুরে পরে হয়ে গেছে, বিষয়টা এমন না। 2টা টাকা, 5টা টাকা, 100টা টাকা, 50 টাকা, 1000 টাকা মিলাইয়া কেউ 10 টাকা দিছে, কেউ 100 টাকা দিছে। এই কষ্টের ইন্তজাম, প্রতিটা প্যান্ডেল, এই মাইক, পোস্টার, ওলামায়ে কেরামের দাওয়াত দেওয়া, এই সব কিছু মিলাইয়া অনেক ঝামেলা। এই সবগুলো মিলাইয়া একটা মাহফিল, সেটা যদি বুট খাইতে খাইতে শেষ হয়ে যায়, বাদাম খাইতে খাইতে শেষ হয়ে যায়, এই চটপটিওয়ালারা যদি এই মাহফিলটা বরবাদ করে দেয়, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে বাপ? আমার বহুতই, আমার জিন্দেগির বড় একটা আফসোস। আমার এই 21 বছরের ওয়াজের জীবন, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমার জীবনের একটা বড় আফসোস ওই দোকানদারগুলোর উপরে। যেই দোকানদারগুলো যেদিন আল্লাহর কথা হয় সেদিনও তারা বেচা কিনায় ব্যস্ত থাকে। হায় মুসলমান, তাহলে তুমি শুনবা কোন দিন? আহারে বদনসিব, হায় বদনসিব, তুমি আল্লাহর কথা শুনবা কোন দিন? কোন দিন শুনবা? তোমার কি আর কোনো দিন, তোমার চটপুটি বুঝি তোমারে আর কোনোদিন অবসর দিবে না? তোমার বুটমুড়ি বুঝি তোমারে আর অবসর দিল না? তোমার চা বন এটা বুঝি তোমারে আর অবসর দিল না? আফসোস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ, তারাই পুরুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা, সরাসরি কোরআনের শব্দ, যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে আল্লাহর জিকির ভুলায় না, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না, এবং আখিরাতকে ভুলায় না। এই 4টি জিনিস যার ব্যবসা এবং বেচা কিনা ভুলে না, ভুলায় না, আল্লাহ তাআলা বলছে সেই মানুষ, সেই পুরুষ। পরিবর্তনের জন্য আগ্রহ, আন্তরিকতা, এটা খুব জরুরি, খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলেন, 3টা জিনিস যে একত্র করে, নিজের দিল, কান এবং নিজে উপস্থিত, সশরীরে সচক্ষে উপস্থিত থেকে, দিল খোলা রেখে, কান খোলা রেখে যে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে
উপদেশ নসিহত আছেই আছে। তাইলে উপদেশ মিলবে ওই ব্যক্তির, নসিহত পাবে সে যে তিন জিনিস একত্র করেছে, দিল খোলা, কান খোলা, সাথে সাথে চোখও খোলা, মানে উপস্থিত। এই তিনটা জিনিস যে একত্র করবে, তো আল্লাহ তাআলা তার মধ্যে এই কোরআনের বরকতে পরিবর্তন হবে, হেদায়েত আসবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, মানে এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত। আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি বিহি মান ইয়াশা, এই কোরআনের দ্বারাই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে তার বান্দাকে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য আল্লাহর কোরআন খুব বেশি আন্তরিকতা নিয়ে শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, খুব জরুরি, খুব বেশি জরুরি। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম, জ্ঞান সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছেন, এবং আল্লাহ তাআলাই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। তাহলে ইলমের সাথে আদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে বলছেন। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব খুব জরুরি, আদব খুব জরুরি, আগ্রহ খুব জরুরি। এখানে একই সাথে দুইটা, ইলম এবং আদব। এজন্য আন্তরিকতা, আগ্রহ, শতভাগ আদব রক্ষা করে যে আল্লাহর কোরআন শুনে, উলামায়ে কেরামের নসিহত শুনে, তো আল্লাহ তাআলা তার পরিবর্তন করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখনই আমার কোরআন তোমাদের সামনে পড়া হয়, তো আল্লাহ তাআলা বলেন, এক নম্বরে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, তৎক্ষণাৎ অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি শুধু আমার এই বয়ানের জন্য বলতেছি না, এই সমস্ত বয়ান, 2 দিন ব্যাপী উলামায়ে কেরামের সমস্ত নসিহত যিনি আন্তরিকতা নিয়ে শুনবেন, আগ্রহ নিয়ে শুনবেন, আল্লাহ তাআলা তার বরকত দিবেন। এক তো এমনি শুনলেন খামখেয়ালির সাথে, কত ওয়াজি তো হয়, কতজনই তো কত কথা কয়, এইটা যদি মনে করেন তাইলে পরিবর্তন হয় না। একটা সহজ সুন্দর উদাহরণ বুঝবেন সবাই। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ আমাদের মূল নীতি আছে, মাদ্রাসায় পড়াকালীন আমাদের উস্তাদরা করে বলছে, শিখাইছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে যেটা মন্দ, ফলাফল ওইটার উপরে আসে। আপনি একদম সহজে বুঝবেন আমি একটা উদাহরণ দিলে। একটা পানির ট্যাঙ্কি মনে করেন 500 লিটারের। এখন এই 500 লিটারের পানির ট্যাঙ্কিতে 499 লিটার মোটর দিয়া পবিত্র পানি এটার মধ্যে পুরাইছে, আর 1 লিটার শুধু পেশাব এটার সাথে দিছে। এখন 499 লিটার হলো পবিত্র পানি, আর পেশাব হলো কয় লিটার? 1 লিটার। এটা মিশছে, এখন এই হলো 500 লিটার। এখন এই পানি পুরাটার হুকুম কি বলেন? আপনারা সবাই বলেন। এই তো মাশাআল্লাহ, শব্দ মুফতি সাহেব।
আপনারাই বুঝছেন এটা, যে হুকুমটা কি আসলো, নাফাক। তাইলে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্টতার অনুপাতে। এই জন্য আমি সব সময় বলি, ওই বুট খাবেন ওয়াজ শুনবেন, বাদাম খাইবেন ওয়াজ শুনবেন, মোবাইল টিপবেন ওয়াজ শুনবেন, কদ্দুর জুরাইবেন আর কদ্দুর ওয়াজ শুনবেন, তো বুটে আর ওয়াজে মিলে ফলাফল আসবে বুট। বাদামে আর ওয়াজে মিল্লা ফলাফল আসবে কি, বাদাম। জুরানি আর ওয়াজ দুইটা মিল্লা ফলাফল আসবে জুরানি। এরপরে যদি জিজ্ঞাসা করে কি শুনলেন, হ্যাঁ কইছে তো অনেক কথাই, সবই মূল্যবান কথা, আমনে কোন না কোনটা ওনার মনে নাই। উনি যে জুরাইছে এইটা আর স্বীকার করবে না, বলবে হ্যাঁ ভালো ভালো কথাই কইছে, হুজুরে কি আর কোনটা খারাপ পাইনি। এইটা বুঝি কথা হইল। এই জন্য এটা মনে রাখতে হবে। আমাদের দেশে দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয়, তো মাঝ বয়সী বয়স্ক লোক, অনেক ভদ্রলোক, এই বেচারারা সামনের কাতারে বসে। অনেকের অভ্যাস এমন, যতক্ষণ ইমাম সাহেব বয়ান করে অতক্ষণ উনি বসে বসে জুরা, এরকম জুরা। হুজুরেরও ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। ওনারা যদি বলেন যে আঙ্কেল আর ঘুমাইতেন না, উনি বলবে আরো জুরাইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিছি। এইটাও হুজুরের অপরাধ, হুজুরের অন্যায়ের কারণে ওনার ঘুমের ডিস্টার্ব হয়েছে। হুজুর যদি আরো বয়ান করত তো উনি আরো ঘুমাইত, যতক্ষণ হুজুরের বয়ান চলে। অথচ সপ্তাহের আর কোনো দিন 12:45, 12:50, 1টা বাজে উনি ঘুমায় না, কোনো দিনে ঘুমায় না। ওনারা যদি শনিবার রবিবারে বলা হয় চাচা আপনারা তো দেখছি শুক্রবারে 12:50 আপনি জুরাইতেন, আজকে শনিবারও ঘুমান, তো বলবে বেউকুফ এখন কি ঘুমের টাইম, এখনো দুপুরের খানা খাই নাই, গোসল করি নাই। কদ্দুর ঘুমাইলে তো জোহরের পরে না, খানার পরে না, কিন্তু আজকে শুক্রবার দিন উনি এখন জুরাচ্ছে। মূল কথা হলো গাফেল, মূল বিষয় হলো কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ফিকির নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনুল কারীমের অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তন্মধ্যে একটা বৈশিষ্ট্য এটা যে আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন, যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, সে যখনই আমার কোরআন শুনবে পড়বে, তো তার শরীরের চামড়ার উপরের যেই পশমগুলো সেগুলো দাঁড়িয়ে যাবে। কথা ছিল এই, কথা ছিল এই। কিন্তু 30 বছর আল্লাহর কোরআন, 20 বছর ধরে ইমাম সাহেবের পিছনে 30 বছর ধরে নামাজ পড়তেছে, এশার নামাজ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, কমপক্ষে এই 3 ওয়াক্ত নামাজের তেলাওয়াত উনি তো ইমাম সাহেবের থেকে শুনে। কিন্তু অসংখ্য দুর্ভাগা মুসলমান আছে 30 বছর 50 বছরও তার কলিজার ভিতরে এই কথা আসে নাই যে ইমাম সাহেবের কোরআন শরীফ শুদ্ধ, আমার কোরআন শরীফটা অশুদ্ধ, কমপক্ষে এটা কিন্তু ঠিক করি। কি শুনলো? কোরআন তার কলিজার মধ্যে কি আসর করলো বলে? কোরআনুল কারীম তার মধ্যে কি আসর করলো? তাই এতটুকু দিমাগ যদি, আকল যদি না হয় এক মুসলমানের, যে হায় হুজুরে পড়ে কেমনে, আমারটা কি পড়ি আমি? হুজুরে কোরআন শরীফ পড়লে শুদ্ধই পড়তে হবে, আপনারা সাধারণ মুসলমান কোরআন শরীফ পড়লে অশুদ্ধ পড়লেও চলবে, এই সিদ্ধান্ত, এই ফতুয়া কে দিল? আমরা হুজুরে দিছে নাকি? হ্যাঁ, এখন জিজ্ঞান তেলে কে দিল এই ফয়সালা? এই জন্য বাপ আমার, এটা জরুরি বিষয়, বুঝা উচিত। আল্লাহর কোরআন আপনার কলিজার মধ্যে যদি আসর না করে তো হলোটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। সাহাবায়ে কেরামের আখলাক আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, হে রাসূল আপনার সাহাবীদের জীবনটা এখন এমন হয়েছে
আমি আল্লাহর কোরআন যখনই তারা আপনার থেকে শুনে, আপনি তাকাইলেই দেখবেন তাদের চোখ থেকে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, পানি পড়তেছে। আল্লাহর কোরআন শুনতেছে তো আর কাঁদতেছে, কাঁদতেছে। আমার ভাই, যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেলেন। এই মোবাইলের খটর খটর, এটা নিয়ে নড়াচড়া আপনার জীবনে তেমন কিছুই আনবে না, জিন্দিগির তেমন কোনো ফায়দা হবে না। এই অসভ্যতায় অসভ্যতায় জীবন শেষ। মোবাইল আপনার এভাবে জাদু করছে, মোবাইলের ভূত আপনার এভাবে ধরছে, মোবাইলের জিন আপনার এভাবে আসর করছে, এটার 24 ঘন্টায় আপনারে আলগা হইতে দেয় না, আর কখনোই আলাদা হইতে দেয় না। এটা ভূত, এটা জিন, এটা জাদুগ্রস্ত মানুষ। ওরে জাদু করছে, মূলত ওরে সম্মোহন করেছে, তারে আসর করছে। কেন? এই জন্য অসংখ্য মানুষের জিন্দিগিটাই এমন, 24 ঘন্টা তার ফিকির একটাই যে আমি পৃথিবীতে যা দেখি তা ছবি উঠাইতে, ছবি উঠাই। এবার এটা মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, বিড়াল হোক, সাপ হোক, বিচ্ছু হোক, বেড়া হোক, বেডি হোক, জোয়ান হোক, বুড়া হোক, হুজুর, পাবলিক, সব উঠাও, সব উঠাও। কারণ ওনারে বলে দিছে কবরে ফেরেশতা শুধু মোবাইলটা জমা নিবে, মোবাইল চেক কইরা বেহেশত দুজক। এই কি কথা বলেন? এটাই কি হিসাব? তাইলে তাইলে 1 লক্ষ ওয়াজ আছে কারো মোবাইলে, তো এতে করে কবরের আযাব মাপ। 100 হুজুরের ছবি আছে কারো মোবাইলে বা তার সাথে, এতে করে কবরের আযাব মাফ। কি ফায়দা? এই ফালতুর কাজের ফায়দা কি ভাইয়া? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সবার কাছে অনুরোধ, এটা সব সময় সর্বযুগে ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের কথা, মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের জিন্দেগির পরিবর্তন হয়, মানুষ আল্লাহমুখী, আখিরাতমুখী হয়। বুজুর্গো কি নজর সে পয়দা, আল্লাহ ওয়ালাদের নজর থেকে, হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে, চোখের নজর থেকে মানুষের মধ্যে দ্বীন আসে, পরিবর্তন আসে। এটা পরীক্ষিত, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত, এটা তাজরিবা, বারবার অভিজ্ঞতা লব্ধ। জিন্দেগি বদলায়, জীবন পরিবর্তন হয়। চোখের সাংঘাতিক আসর, নজরের সাংঘাতিক আসর, সাংঘাতিক প্রভাব। এই জন্য আমি এতগুলো কথা বলার অর্থ হইল আমার বয়ানটা না, আবারও বলতেছি, মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের ছেলেরা, কিশোর তরুণ যুবক ছেলেগুলো জুমার নামাজের বয়ানের মধ্যে অনেক ছেলে, অধিকাংশ ছেলে বৈশাই দুষ্টামি করে, খটর খটর করে, একটা আর একটার সাথে কথা বলে, চুল টান দে, জামা টান দে, শার্ট টান দে, মোবাইলে কথা বলে, মোবাইল টিপতেছে। পুরাটা সময় ইমাম সাহেবের বয়ান এই অপদার্থ একটা লাইনও শোনে না, একটা লাইনও শোনে না। তার কলিজার ভিতরে কোন শয়তান বুঝাই দিছে যে ইমাম সাহেবের কথা এগুলো তোদের জন্য না, তোদের জন্য না, এই কোরআনে তোদের জন্য কিছু নাই, ইসলাম থেকে শেখার কিছু নাই, ওলামায়ে কেরাম থেকে শেখার কিছু নাই। কিছু শিখতে হলে মোবাইল দেখো, কিছু শিখতে হলে টেলিভিশন দেখো, কিছু শিখতে হলে কার্টুন দেখো, কিছু শিখতে হলে বেঈমানের লেকচার শোনো, ওরা যেভাবে সাজাই দিবে ওইটা ওইটা। এই জন্য দাখালা জাহেলান খারাজা জাহেলান, মসজিদে ঢুকেও জাহেল, মসজিদ থেকে বেরও হয় জাহেল। ঢুকার আগেও কিছু জানতো না, মসজিদ থেকে বের হওয়ার পরেও কিছু জানে নাই। তো 1 বছর 5 বছর, একটি বছরে 52 সপ্তাহ ভাইয়া, আপনি ভেবে দেখেন, ইনসাফের সাথে ভাবেন, একটা বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ শুক্রবারে জুম্মার বয়ান হয়। যদি কোনো মুসলমান দিল দিয়া নিজ মহল্লার মসজিদের খতিবের বয়ানও শুনতো, 1 বছরে 52, এভাবে 5টা বছর, 10টা বছর, তো নিশ্চিত মনোযোগ দিলে তার জিন্দিগি বদলায় যাইত, জীবন পরিবর্তন হইত, জীবন পরিবর্তন হইত। নিজ নিজ মহল্লার আলেমকে কদর করা উচিত, নিজ মসজিদের খতিবকে, ইমামকে কদর করা উচিত। ওই দূরের থেকে আসলে হুজুর, তাইলে তার কদর, কাছের হলে কদর নাই।